দেখুন বন্ধুরা, মতিচুর লাড্ডু একদমই পারফেক্ট মিষ্টি দোকানের মতন করেই কিন্তু তৈরি হয়েছে। দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু ঠিক ততটাই সুন্দর। নমস্কার বন্ধুরা, দেবযানী রান্নাঘরের ভিলেজ ফুডে আপনাদের সকলকেই স্বাগত জানিয়ে আজকে আবারও একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে মতিচুর লাড্ডু বানাবো, সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন বানানো শুরু করা যাক। একদমই দোকানের মতো পারফেক্টভাবেই বানাবো আজকে। পুরো রেসিপিটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকুন, তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবেন কতটা সহজে এই মতিচুর লাড্ডু বানানো যায়। মতিচুর লাড্ডু বানানোর জন্য প্রথমেই আমি এখানে 400 গ্রাম মতো বেসন নিয়েছি। বেসনটাকে অল্প অল্প জল দিয়ে ভালোভাবে একটা ব্যাটার বানিয়ে নেব। অল্প অল্প জল দিতে হবে আর মাখতে হবে, একবারে খুব বেশি জল কিন্তু দিলে অসুবিধা হবে। অনেক সময় লাড্ডু বানাতে গিয়ে বাড়িতে অসুবিধায় পড়ে যান, তাহলে কোনো চিন্তা করার কোনো কারণ নেই। আমার এই ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর সমস্ত টিপস যদি খুব ভালোভাবে ফলো করেন তাহলে একটু অসুবিধার হওয়ার কোনো ব্যাপার নেই। একদমই দোকানের মতো পারফেক্টভাবেই বানাতে পারবেন। মতিগুলো ভাজার জন্য বেসনটা পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। তো চলুন এবার উনুনটা আমি ধরিয়ে নেব। এটা কড়াইটা বসিয়ে দেব। আর এদিকে বেসনের ঘনত্বটা দেখুন, এই রকম ঘনত্বেই কিন্তু বেসনটা মাখাতে হবে। খুব বেশি পাতলা করা যাবে না, আবার খুব বেশি মোটাও করা যাবে না। দেখলেই কিন্তু বুঝতে পারছেন। আমি এখানে সাদা তেল 500 গ্রাম নিয়েছি, কড়াইতে দিয়ে দেব। একটু বেশি করেই তেল দিচ্ছি, তাহলে কিন্তু তাড়াতাড়ি মতিগুলো ভাজা হয়ে যাবে। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, চলুন এবার মতিগুলো ভেজে নিই। আর আমি যে নামটা বলছি মতি, আপনাদের বুঝতে একটু অসুবিধাই হচ্ছে না, দেখাবো। এই যে কড়াতে এরকম লম্বাটেভাবে দিয়ে দিতে হয়, তার জন্যই নাম হলো মতি। নিচের দিকে পড়ে গেছে দেখুন, তেলটা কিন্তু এখনও খুব ভালোভাবে গরম হয়নি। গরম হয়েছে কিন্তু ভাজার জন্য পারফেক্টভাবে গরম হয়নি, তার জন্যই এটা নিচে পড়ে গেছে। একলাই উঠবে, ফুলে উঠে গেল। এইরকম লম্বাটে করে দিয়ে দিতে হবে। হালকা লাল লাল করে ভেজে নিতে হবে এগুলো। এরকমভাবে না ভেজে আপনারা যে যার মতন করেও ভাজতে পারেন, কোনো অসুবিধা নেই। অনেকে আবার ছোট ছোট বড়ার মতন করেও ভাজে। ভাজাটা হলেই হলো, কীরকম ভাজবেন সেটা বড় ব্যাপার নয়। এগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। খুব বেশি লাল লাল করে ভাজার কোনো দরকার নেই। দেখতে কিন্তু খুব ভালো হয়েছে, একটু অন্য রকমের ব্যাপারটা হয়েছে বলুন। দেখুন একবার, এগুলো দেখলে মনে হবে এরকম অবস্থাতেই খেয়ে নিই, কিন্তু কোনো স্বাদ পাবেন না এরকম অবস্থাতে খেলে, এগুলো উঠবে না। একে একে সবগুলো মতি আমি এরকমভাবে ভেজে নেব। ভাজা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর অল্প একটু বাকি আছে। ওদিকে বেশ অনেকগুলোই ভাজা হয়ে গেছে দেখুন। আমি এখানে একটা মিক্সচারের জার নিয়েছি, মিক্সচারের জারের মধ্যে ভেঙে ভেঙে দিয়ে মিক্স করে নেব। খুব ভালোভাবে মিক্সড করে নেব। এদিকে যেগুলো বাকি আছে সেখানে আমি ভেজে নেব কড়াইতে, আর এদিকে যেগুলো ভাজা হয়েছে বাবু ভেঙে ভেঙে দিচ্ছে দেখুন মিক্সিতে। আর এই মতিচুর লাড্ডু বানানোর জন্য কিন্তু অবশ্যই মিক্সিটা প্রয়োজন আছে। বাবু দিচ্ছ, বাবু। আর যে কয়েকটা বাকি আছে ভেজে নিই খুব সহজে। সবগুলো মিক্সিতে খুব ভালোভাবে পেস্ট করে নিয়ে চলে এসেছি। কতটা সুন্দরভাবে হয়ে গেছে দেখুন।
এবারে চিনির শিরা বানাতে হবে। তাহলে চলুন, প্রথমেই কড়াইতে জল দিয়ে দেবো। বাবু বাটিটা দাও তো। বাটি মেপে জল আর চিনি দিলে কিন্তু খুব ভালোই হয়। আমি এখানে 2 বাটি জল দিয়েছি, তার পরিমাণে 2 বাটি চিনি দিয়ে দেবো। আবারও একবার চিনিটা দিয়ে দেবো। চিনিটা গলার মতন কিন্তু সময় দিতে হবে, আস্তে আস্তে উনুনের আঁচটা করতে হবে। খুব বেশি জোরে দিলে কিন্তু চিনিগুলো পুড়ে যাবে। মতিচুর লাড্ডুর দারুণ একটা কালার আসার জন্য আমি এখানে লাল কালারের ফুড কালার ব্যবহার করব। যে কোনো মুদির দোকানে আপনারা এই কালার কিন্তু পেয়ে যাবেন। তাই ফুড কালারটা এখন জলের মধ্যে দিয়ে দেব। কতটা সুন্দর একটা কালার হয়েছে দেখেছেন। হালকা আঁচে চিনিটাকে আমি কিন্তু ভালোভাবে গলিয়ে নেব। আর যত সময় না পর্যন্ত ফুটফুট করে ফুটে আসছে পুরো কড়াইটা, তত সময় পর্যন্ত কিন্তু চিনির শিরাটা রেডি হবে না। শিরাটা খুব ভালোভাবে ফুটে গেছে, হালকা হালকা চিরভাব কিন্তু চলে এসছে। এই ক্ষেত্রে মিক্স করা মতিগুলো দিয়ে দেব। এটাই হলো মতিচুর লাড্ডুর আসল খেল। কড়াইটা আমার একটু ছোট হয়ে গেছে, আর বেশ অনেকগুলো কিন্তু লাড্ডু হবে আজকে। ভীষণ অপূর্ব সুন্দর খেতে তো এই লাড্ডু, তাই একটু বেশি করেই বানাচ্ছি, বাড়িতে স্টোর করে রেখেই খাবো। এক কড়াই হয়ে গেল। কত লাড্ডু হবে কে জানে, অনেকগুলোই হবে। হালকা আছে, এগুলোকে নাড়তে থাকবো। দারুণ একটা কালার এসছে দেখুন। কতটা অল্প সময়ে আর অল্প খরচে এগুলো হয়ে যায়। দোকানে একটা একটা পিস 8 পিস, মানে 8 টাকা 9 টাকা এরকম দামেই কিন্তু বিক্রি হয়। আর বাড়িতে অল্প খরচে কিন্তু বেশ অনেকগুলো লাড্ডু বানানো যাবে। আমি এখানে নিয়েছি সেন্টের জন্য এলাচের গুঁড়ো দিয়ে দেব। এদিকে রয়েছে ঘি 2 চামচ। এখানে নিয়েছি চালমগরের দানা। ভালোভাবে এগুলো ছড়িয়ে দেব, দিয়ে 2 থেকে 3 মিনিট কিন্তু ভালোভাবে নাড়তে হবে। বেশ 3 থেকে 4 মিনিট নাড়ার পর দেখুন খুব সুন্দর ঝরঝরে ভাব চলে এসেছে। আবার খুব বেশি আঁচ দিয়ে খুব বেশি ঝরঝরে করতে যাবেন না, তাহলে আর কিন্তু লাড্ডুগুলো গড়া হবে না। এই সময় আমি কিন্তু কড়াইটাকে নামিয়ে নেব, কিছু সময় রেখে ঠান্ডা করে তারপর লাড্ডুগুলো বানাবো। তো চলুন কড়াইটা নামিয়ে নিই। আমি আলাদা একটা থালাতে নামিয়ে নিচ্ছি, খুব সহজে ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হলে লাড্ডুগুলো গড়তে কিন্তু খুবই সুবিধা হবে। আমি হালকা করে সরিষার তেল লাগিয়ে নিয়েছি হাতে। এবার লাড্ডুগুলো গড়ব। যে যেরকম সাইজ করতে পারেন সেরকমই। একবার হাতের মধ্যে এরকম একবার দুবার চাপ দেবো, দিয়ে দুটো হাতে এরকম ঘুরিয়ে দেবো। খুব সহজেই লাড্ডু হয়ে যাবে। খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেল মতিচুর লাড্ডু। বেসন আর চিনি দিয়ে যে এমন সুন্দর মতিচুর লাড্ডু বানানো যায়, দেখলেন তো কতটা সহজে বানানো যায়। একই রকমভাবে প্রত্যেকটা লাড্ডু খুব সহজে বানিয়ে নেব। কতগুলো হয়ে গেছে দেখুন মতিচুর লাড্ডু, এখনো অনেকগুলো রয়েছে, অনেকগুলো হবে। দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন মতিচুর লাড্ডু, দেখলেই মন ভরে যাবে। দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু ঠিক ততটাই সুন্দর। আরও যে কয়েকটা বাকি আছে সেগুলোও বানিয়ে নেব। অপূর্ব সুন্দর মতিচুর লাড্ডুর রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আরও এইরকম নিত্য নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দিন প্রতিদিন নিত্য নতুন রান্নার ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। আর কতটা সুন্দর হয়েছে, একটা ভেঙে আপনাদের দেখাচ্ছি দেখুন। আর ভেতরটা দেখুন একদম তেলতেলে ভাব। একটা খাই, খেতে কিন্তু ভীষণ ইচ্ছে করছে। এমন সুন্দর দেখতে না, খালি মনে হচ্ছে একটা খেয়ে নিই।
জাস্ট অসাধারণ, মানে বলে বোঝানো যাবে না একদমই। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন এই অপূর্ব সুন্দর মতিচুর লাড্ডু। তাহলে দেখা হচ্ছে আবার নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন।